আসসালামু আলাইকুম বন্ধুরা। সকলে আশা করি ভালো আছেন। তবে এটা জাস্ট কথার কথা। আমি জানি পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে কেউই ভালো নেই। কারণ চারিদিক একটা ঘটনায় এত নতুন, নতুন তথ্য আমাদের সামনে উঠে আসছে, যেটা শুনলে গা শিউরে ওঠে যে একটা মানুষকে কিভাবে প্রি-প্ল্যান্ড করে মারা হয়। আর তারপরে সেটাকে আত্মহত্যা বলে একটা সিম্পল ভাবে তার একটা ব্যাখ্যা দেওয়া হয়। আমরা জানি বা বুঝি, প্রত্যেকটা আধুনিক সমাজই কিন্তু বোঝে। আর প্রত্যেকের মধ্যে কিন্তু এখন শিক্ষা আছে, তাই কেউ অবুঝ নয় যে সেটা সে বুঝবে না। আর খুব সহজেই দেখুন, খুব তড়িঘড়ি করে বডিটাকে পুড়িয়েও দিল। সবকিছুই প্রমাণ লোপাটের জন্য। এটা আমরা কিন্তু সবাই খুব স্পষ্টভাবেই বুঝেছিলাম যে কিছু ডাক্তারদের বাঁচাতে আজকে কিন্তু এই ষড়যন্ত্রটা। কিন্তু দোষীরা যোগ্য শাস্তি পাক, এটাই হচ্ছে সবচেয়ে, এক মা হিসাবে আমি এইটা দাবি করছি যে এই দোষীরা যথাযথ শাস্তি পাক। আমাদের দেশের আইন ব্যবস্থা এতটাই কড়া হওয়া উচিত যে দ্বিতীয় যেন কোনো নারীকে ধর্ষণ করার আগে তার শাস্তির কথাটা মনে পড়িয়ে দেয়। আজকে তো আমরাও কোনো সন্তানের মা, তাই আমরাও চাই কোনো সুন্দর প্রতিষ্ঠানের সঙ্গে তাদেরকে যুক্ত করতে বা লেখাপড়া শেখাতে। সেখানে সিনিয়রদের ব মত বদমতলবের শিকার তাদেরও না হতে হয়। এখানে একটা সুন্দর সমাজ গড়ে তোলার কথা, যেখানে ডাক্তাররা নিরাপদ নয়, সেখানে রুগী বা রুগীর পরিবার তারা কি করে নিরাপদ থাকবে? এটা ভেবে দেখেছেন আমরা? এই পরপর কামদুনি, স্বপ্নদীপ, যার স্বপ্ন নিয়ে যাদবপুরে পড়ার কথা ছিল, তার স্বপ্ন যাদবপুরেই ভেঙে চুরমার হয়ে গেল। কয়েকদিন বঙ্গ রাজনীতিতে বিরাট তোলপাড়, বিরাট আলোর আন্দোলন, তারপর সব যেন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। আজ তার কোনো অস্তিত্বও আমরা দেখি না। যে আদেও দোষীদের যোগ্য শাস্তি হলো কিনা, তাদের কি হলো আমরা কিছুই বুঝি না। তবে পশ্চিমবঙ্গ থেকে কি রেপড ব্যাপারটা যাবেই না? কেন একটা মেয়েকে ধর্ষণ হতে হবে? পুরুষদের এরকম পাশবিক যন্ত্রণা একটা মেয়েকেই কেন নিতে হয়? হ্যাঁ, আপনারাই বলুন তো। আমরা লেখাপড়া শিখিয়ে কি একটা সুন্দর সভ্য সমাজ গড়ে তুলতে পারছি না? তাহলে দরকার ছিল না তো সভ্য সমাজ গড়ে তোলা। চাই না লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, চাই না। যেখানে নারীশ্রী পাওয়ার কথা, যেখানে নারীর সম্মান পাওয়ার কথা, স্বাধীনভাবে বাঁচার কথা, ফেরার কথা, রাস্তায় হয়তোবা অনেকেই কর্মক্ষেত্রে লাস্ট বাসটাও পান না, তারা ওয়েট করেন। বা কখনো কেউ পায়ে হেঁটে যে নারীটা যায়, তার মানেই কি তাকে গ্যাং রেপ করতে হবে? তারপরে তাকে বলতে হবে যে মহিলাটা খারাপ ছিল বা কিছু? আজকে ভাবুন তো, আমাদের মতো একটা সাধারণ মেয়ে যদি এইভাবে ধর্ষণ হতো, তাহলে কি আমরা এতটা তোলপাড় করতাম? কেন করতাম না? আমাদের তো করা উচিত। কেন আমরা চুপ থাকবো? সমাজে আর দ্বিতীয় কোনো তিলোত্তমা কিন্তু আমরা চাই না। তাই চলুন আমরাও সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলি, যেখানে কোনো ধর্ষণকারী পুরুষ থাকবে না। যে সমাজে আপনি স্বাধীনভাবে বাঁচতে পারবেন। এই সেই 15ই আগস্ট, এই সেই অগাস্ট মাস যেখানে আমরা স্বাধীন হয়েছিলাম। আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা বলবো নারীদের স্বাধীনতাটা কোথায়? আজও সেই নারীরা কিন্তু সেখানেই পড়ে আছে, যেটা আমরা স্বাধীনতার আগে দেখেছিলাম। ইচ্ছা করলেই 4-5টা পুরুষ একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে তাকে জোর করতে পারে। কেন? সেটা আবারও কেন এই সমাজে ফিরে আসবে? আমরা তো উন্নত আধুনিক সমাজে বাস করছি। যেখানে উম এত উন্নত সমাজ ব্যবস্থা, টাকা পয়সা থাকলেই আপনি আপনার মনের ইচ্ছা, শখ সবকিছু পূরণ করতে পারেন। তাহলে কেন একটা সুস্থ স্বাভাবিক জীবন অঝরে চলে যাবে? যে মাটা তার সারা জীবনের শ্রম দিয়ে তার সন্তানটাকে বড় করেছে, আজকে একটু নিশ্চিন্তে বাঁচার জন্য তাকে আজকে প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে। এমন কোনো মুহূর্ত হয় না যে তার মেয়ের কথা মনে পড়ে না। তবুও তো সে তার মেয়েকে আর ফিরে পাবে না। তাই সেই মায়ের আর্তনাদের কথা আমরা ভাবি যদি, তাহলে কিন্তু সেটা অপরিসীম। যেটা ভাষায় প্রকাশ করা যায় না, যেটা কথা বলে মেটানো যায় না, যেটা আশ্বাস দেয়া হয় না, সেখানে একটা ফিক্সড রেট বেঁধে দেওয়া হলো। কেন ক্ষতিপূরণ থাকবে?
জীবনের মূল্য কি কোনো টাকা দিয়ে বিচার করা হয়? তাহলে যে মানুষটা চলে যায় তার জায়গায় ২,০০,০০০ বা ১০,০০,০০০ টাকা দিলে সেই জায়গাটা ফুলফিল হয়ে যায়। এমনটা তো নয়। তাহলে কেন আসবে এই কথাগুলো? সর্বপ্রথম আমাদের এই জিনিসগুলো বন্ধ করতে হবে, ক্ষতিপূরণ। জীবনে কখন দেয়? যখন অ্যাক্সিডেন্টালি কোনো ঘটনা ঘটে, এরকম দুর্ঘটনা যেটাকে টাকা দিয়ে বিচার্য নয়। তাই আমি মনে করি যেটা হচ্ছে বা যা হবে, যা ঘটবে, আর চাই, দোয়া করি যেন মেয়েটার যোগ্য শাস্তি, দোষীদের যোগ্য শাস্তি হয়, এটাই কাম্য একান্তই। কিন্তু আদৌ কি হবে? হয়তো এরকমও তো হবে না যে ধনঞ্জয়ের মতো একটা নিরীহ প্রাণ চলে যাবে সমস্ত ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য। হতেই তো পারে, তাই না? তাহলে সবাই যেকোনো মুহূর্তের জন্য প্রস্তুত থাকবো, নিজেদের বাঁচার জন্য, সন্তানদের ভালো রাখার জন্য। আবার দেখা